আজকে আমরা শুরু করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী গণিত পার্ট 4। দেখো সর্বপ্রথম কোশ্চেন কি আছে, তোমার উচ্চতা 5 ফুট এবং তোমার ওজন 50 কিগ্রা হলে তোমার উচ্চতা এবং ওজনের অনুপাত কত হবে। দেখো এ অপশানে দিয়েছে 5:50, বি অপশানে দিয়েছে 10:1 এবং সি অপশানে দিয়েছে 50:5 এবং ডি অপশানে দিয়েছে সম্ভব নয়। তাহলে আমরা যখন অনুপাত নির্ণয় করি আমরা খেয়াল রাখবো, যখনই আমরা অনুপাত নির্ণয় করব তখন আমাদেরকে রাশির একক কী হতে হবে, সমান হতে হবে। এক্ষেত্রে রাশির একক কী আছে, দেখো এক্ষেত্রে আছে ফুট আর এক্ষেত্রে কী আছে কিগ্রা। তাহলে দুটি সমজাতীয় রাশি না হলে আমরা কখনোই অনুপাত নির্ণয় করতে পারবো না। কীভাবে নির্ণয় করবো, যদি দুটোই ফুট হতো তাহলে আমরা নির্ণয় করতে পারতাম, বা দুটোই যদি কিগ্রা হতো তাহলে আমরা নির্ণয় করতে পারতাম। তাহলে এক্ষেত্রে আমরা অনুপাত নির্ণয় করতে পারবো না। তাহলে আমাদের উত্তর কত হবে, আমাদের উত্তর হবে সম্ভব নয়। আমাদের উত্তর হয়ে যাবে ডি। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো কি বলেছে, x=3 এবং y=5 হলে নিচের কোন সংখ্যামালার মান -8 হবে। তো আমরা x=3 মানে প্রত্যেক এই যে অপশানগুলো দেওয়া আছে প্রত্যেকটাতে x এর মান 3 এবং y এর মান 5 বসে বসে দেখব যে আমাদের কোনটাতে উত্তর -8 আসছে। তার প্রথম কি দেওয়া আছে, দেখো x + 5। তাহলে আমরা যদি x=3 বসাই মানে 3 + 5, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হচ্ছে, সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে 8। দ্বিতীয় ক্ষেত্রে দেখো x - y, তাহলে x মানে কত, x মানে 3, y মানে কত 5, তাহলে -5 করলে কত আসছে -2। দেখো 3 নম্বর অপশানে কী আছে, দেখো -x + y, তাহলে -x আমাদের কত হবে -3 + y মানে কত +5, তাহলে আমাদের এখানে উত্তর কত আসবে, শুধু 2 আসবে। ডি অপশানে দেখো -x - y, তাহলে -x মানে কত হবে -3 আর -y মানে কত হবে, y এর মান তো 5 দেওয়া আছে, তাহলে -y কত হবে -5। এক্ষেত্রে আমাদের এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 5 আর 3 কত হবে 8, আর আমাদের চিহ্ন কি বসবে মাইনাস। তাহলে আমাদের উত্তর কি হলো -8। তাহলে আমাদের এই কোশ্চেনের সঙ্গে আমাদের উত্তর মিলে গেল। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কি হবে ডি -x - 7। এটা হয়ে গেল আমাদের উত্তর। দেখো চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি আছে, দেখো পি কিউ এবং আর ক্রমিক সমানুপাতি হলে পি কিউ এবং আর এর মধ্যে সম্পর্ক হলো। পি কিউ এবং আর এর মধ্যে কি সম্পর্ক হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা কি জানি, দেখো কিভাবে করব, দেখো পি কিউ এবং আর কি দিয়েছে, ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা যদি ইস্টু করে লিখি তাহলে কীভাবে লিখবো, দেখো P/Q Q/Q আর। সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখো P/Q = Q/R। দেখো কোনো অপশান আছে নাকি, দেখো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কী কী অপশান আছে, দেখো P/Q R/P, Q/P R/Q, R/P এবং Q/R। আর এই অপশানটা তো কোনো দিনই হবে না মনে হয়। দেখো এটা কিভাবে, এটা হবে না। দেখো এক্ষেত্রে প্রত্যেকটাই কীভাবে করা আছে, দেখো আমাদের যে উত্তরটা বেরিয়েছে, আমাদের উত্তর কি বেরিয়েছে, আমাদের উত্তর বেরিয়েছে P/Q এবং Q/R, P/Q = Q/R, এটা উত্তর বেরিয়েছে। দেখো আমরা এটাকে যদি লবটাকে হরে এবং হরটাকে যদি লবে করে দিই, মানে আমরা যদি এটাকে অপর নিচে যদি উল্টিয়ে দিই তাহলে আমাদের কি আসছে, দেখো আসছে Q/P = R/Q। তাহলে সেক্ষেত্রে আমাদের কি উত্তর হয়ে যাচ্ছে, দেখো সেক্ষেত্রে আমাদের এটার সঙ্গে বিটার সঙ্গে মিলে যাচ্ছে, Q/P = P/R/Q। তাহলে আমরা কি করলাম, আমাদের যে উত্তরটা বেরোলো সেটাকে আমরা উল্টিয়ে দিলাম, তাহলে আমাদের উত্তর মিলে গেল। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কি হবে, এক্ষেত্রে আমাদের উত্তর হবে ডি। দেখো চলে যাব 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, দেখো 3:4 = 15:15 + k হলে x এর মান কত হবে। দেখো এখানে কে দিয়েছে, এখানে আবার x দিয়েছে, নিশ্চয়ই এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে,
হয় এটা এক্স হবে, না হলে এটা কে হবে। আমরা এটাকে কে করে নেব, তবেই তো আমরা কে এর মানটা নির্ণয় করতে পারবো। দেখো এটাকে কে করে নিলাম। আমাদের কোশ্চেন কি আছে দেখো, উত্তরটা কীভাবে করবো দেখো। আমরা এটা এই কোশ্চেনের উত্তর কি করলাম, এটাকে আমরা উল্টিয়ে দিলাম, কিউ বাই পি আর বাই কিউ। এটা কি আনসার হয়ে গেছিল, বি। দেখো নেক্সট কোশ্চেনে 2 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, 3:4 ইকুয়াল টু 15:15 প্লাস কে হলে কে এর মান নির্ণয় করতে হবে। আমাদের যদি অনুপাত দেওয়া থাকে তা আমরা কীভাবে লিখতে পারি, দেখো এভাবে লিখতে পারি, 15 প্লাস কে, এভাবে লিখতে পারি। এরপর আমরা কি করব, এরপর আমরা কোনাকুনি গুণ করে দেবো, এটার সঙ্গে এটা গুণ করব এবং এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে দেখি লিখে নিই, 3 × 15 প্লাস কে ইকুয়াল টু 15 × 4, এভাবে হয়ে গেল। দেখো এটাকে তো হবে গুণ করলে 45, 3 × 15 ইকুয়াল টু 45 প্লাস 3k ইকুয়াল টু 15 সঙ্গে 4 গুণ করলে কত হবে 60, বা 3kটাকে এদিকে রাখলাম এবং 60র সঙ্গে 45 আমি বিয়োগ করে দেবো। 60কে লিখে দিলাম, 45কে এ পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে আমাদের 60 থেকে 45 বাদ দিলে কত হবে 15। তাহলে আমরা কী লিখব, 3k ইকুয়াল টু 15, বা কে ইকুয়াল টু 15/3। তাহলে এটা যদি কাটাকাটি করে দিই তাহলে আমাদের কী উত্তর বেরোবে, কে ইকুয়াল টু 5, 5 × 3 = 15। তাহলে আমাদের এখানে কি হবে দেখো, আমরা উত্তরটা লিখে নেব, 3:4 ইকুয়াল টু 15:15 প্লাস কে হলে কে ইকুয়াল টু 5 হবে। এই ছিল আমাদের 2-এর 1 নম্বর কোশ্চেনের উত্তর। 2-এর 1 নম্বর কোশ্চেনের উত্তর কি হলো, কে এর মান কত বেরোলো 5। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। কি আছে দেখো 2 নম্বর কোশ্চেনে, একটা সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 60 ডিগ্রি হলে সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমাণের অনুপাত কি হবে। এক্ষেত্রে আমরা কি করব, দেখো এক্ষেত্রে আমরা অনুপাত নির্ণয় করব। আমরা এক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, তার এ কোণটা 90 ডিগ্রি, আমরা নাম দিয়ে দেবো এ বি অ্যান্ড সি। তাহলে ত্রিভুজ এ বি সি একটি লিখে নেব সমকোণী ত্রিভুজ। তাহলে কোণ এ সি বি ইকুয়াল টু কত, এ সি বি ইকুয়াল টু আমরা কত দেখলাম 90 ডিগ্রি। তাহলে আমাদের একটা কোণ বলে দিয়েছে, আমাদের একটা কোণ, যে কোনো একটা কোণ কত বলে দিয়েছে, যে কোনো একটা কোণ 60 ডিগ্রি, ধরি এই কোণটা 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে এই কোণটা কত, এই কোণটা নির্ণয় করে তাদের আমাদেরকে অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেব কোণ এ বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমাদেরকে নির্ণয় কী করতে হবে, কোণ বি এ সি ইকুয়াল টু কত সেটা নির্ণয় করতে হবে, বিএসি নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে নির্ণয় করব, আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে আমরা লিখে দেব কোণ এ সি বি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। কী করবো দেখো, আমরা কি জানি, আমরা কোণ এ সি বি এর মান কত জানি 90 ডিগ্রি, তাহলে এটা কত হলো 90 ডিগ্রি, প্লাস কোণ এ বি সি এর মান কত 60 ডিগ্রি, প্লাস কোণ বি এ সি এর মান নির্ণয় করতে হবে, কোণ বি এ সি এর মান নির্ণয় করতে হবে 180 ডিগ্রি। তাহলে দেখো কোণ বি এ সি লিখলাম ইকুয়াল টু 180 মাইনাস এইগুলো, এই যে সংখ্যাগুলো রয়েছে 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, সেটা আমরা সমানের এই দিকে নিয়ে চলে গেলাম। তাহলে কত হবে -90 হয়ে যাবে, -60 হয়ে যাবে। এক্ষেত্রে কত হবে আমাদের দেখো, এটা যদি আমরা মাইনাস করি তাহলে
30 ডিগ্রি, বা কোণ বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা কত বেরোলো, এই কোণটা কত বেরোলো, এই কোণটা বেরোলো 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি বেরোলো। তাহলে আমরা কি বার করতে বলেছে আমাদেরকে, অপর দুটি কোণের পরিমাণের অনুপাত কি হবে। তাহলে আমরা দেখো এখানে লিখে নেব, অপর দুটি কোণের পরিমাণের অনুপাত কত হবে, আমরা হয় 60 ডিগ্রি 60:30 এভাবে লিখতে পারি। আমাদেরকে কিছু বলে দেয়নি, জাস্ট আমাদেরকে অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে 60 যদি এরকমভাবে করি তাহলে 0 0 কেটে যাবে, 6:3। আবার যদি 3 দিয়ে কেটে যায়, 3 একে 3, 3 2 6, তাহলে 2:1। তাহলে আমাদের অনুপাত কত বেরোলো, 2:1। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কি আছে দেখো, -2x² প্লাস ax থেকে কত বিয়োগ করলে বিয়োগফল x হবে। তাহলে আমাদেরকে বিয়োগফল দিয়ে দেওয়া হয়েছে, বিয়োগফল কত বলেছে, x। আমাদেরকে কি বার করতে হবে, যে কত বিয়োগ করলে আমাদের x আসবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো, তো আমরা লিখে নেব, ধরি k বিয়োগ করতে হবে। তাহলে আমরা ইকুয়েশনটা লিখে নেব, দেখো কি দেওয়া আছে, -2x² প্লাস এক্স, তা আমরা কত ধরেছি, কে, তাহলে মাইনাস কে বিয়োগ করতে হবে, তবে আমাদের উত্তর কত হবে, এক্স। আমরা এটা ধরে নিয়েছি। তাহলে আমরা এটা সলভ করব, দেখো, বা -2x² প্লাস এক্স মাইনাস কে ইকুয়াল টু এক্স। যেদিকে দেখো এক্স আছে, এক্স রাশিগুলো আছে, সেগুলোকে একদিকে নিয়ে চলে যাব। তাহলে আমরা কি করব, কে লিখে নিলাম, -k ইকুয়াল টু এক্স, আর এইদিকে যে -2x² আছে সেটা ডান দিকে চলে গেলে কি হবে, +2x², আর এই প্লাস এক্সটা কী হবে, -x হয়ে যাবে। তাহলে এই এক্স কেটে গেল, তাহলে কি থাকলো দেখো, -k ইকুয়াল টু 2x²। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি, তো তবে আমরা লিখতে পারি k ইকুয়াল টু -2x²। তাহলে আমাদের কে এর মান বেরিয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 2x² প্লাস এক্স থেকে কত বিয়োগ করলে, -2x² বিয়োগ করলে বিয়োগফল এক্স পাবো। তো এটা হয়ে গেল আমাদের উত্তর। পরবর্তী কি কোশ্চেন আছে দেখি। কোশ্চেন আছে, সংখ্যা রেখায় 6 প্লাস -2কে দেখাও। তাহলে আমরা এটা দেখে নেব আমাদের কি হবে। দেখো কত বলে দেওয়া আছে আমাদের বলেছে 6 প্লাস -2 কত হবে, এটা আমাদেরকে সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, 0 থেকে আমরা 6 ঘর যাব, এদিকে প্লাস আছে, কিছু নয় মানে কি আছে, প্লাস আছে, তাহলে 0 থেকে 6 ঘর যাব। এটা আমাদের কত হলো, 6। তারপরে কি বলেছে দেখো, -2 মানে যে 6 আছে সেখান থেকে -2 বিয়োগ যাবে। তাহলে আমরা যদি -2 করি তাহলে আমাদেরকে কী হবে, মানে এই 6 থেকে আরও 2 ঘর পিছিয়ে আসতে হবে। তাহলে আরও যদি 2 ঘর পিছিয়ে আসি তাহলে কত আসে দেখো, 6 থেকে এই দুটো ঘর মানে 4-এ এসে দাঁড়াচ্ছে। তাহলে আমাদের এটাও সংখ্যা রেখে স্থাপন করে নেব। দেখো এটা কত হলো, -2। তাহলে আমাদের নেট আমাদের যেটা উত্তর বেরোবে তাহলে কত হবে, 6 - 2 মানে কত, 6 - 2 মানে 4। তাহলে আমাদের এখানে উত্তর কত বেরোবে, আমাদের উত্তর হয়ে যাবে এই 0 থেকে 4।
তাহলে সেটা আমরা টেনে নেব। দেখো +4 হয়ে গেল আমাদের উত্তর। তো এভাবে সংখ্যা রেখায় তোমরাও স্থাপন করতে পারো। দেখো চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, একটা বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করো। দেখো আমাদের দিয়ে দিয়েছে, কি দিয়েছে, 14x⁴ y⁴ 6 - 21 x³ y⁵, যাকে আমরা কী দিয়ে ভাগ করতে হবে, -7x³ y⁴, যেখানে x ≠ 0 এবং y ≠ 0। কারণ x আর y যদি 0 হয়ে যায় তাহলে আমাদের এগুলো গুণ করে কি হবে, এগুলোও 0 হয়ে যাবে, আর আমরা যেটা দিয়ে ভাগ করব সেটাও 0 হয়ে যাবে। তার জন্য আমাদেরকে এখানে দেওয়া হয়েছে যে x ≠ 0 এবং y ≠ 0। দেখো আমাদের এটা দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা কীভাবে নির্ণয় করব, দেখো আমরা প্রথমে লিখে দেবো 14x⁴ y⁴ বাই কত দিয়ে ভাগ করতে হবে, -7x³ y⁴। তাহলে এখানে লিখে নেব -7x³ y⁴, মাইনাস আছে মাইনাস দিলাম। দেখো তারপর কি 21x³ y⁵ বাই দিয়ে -7x³ y⁴, এভাবে লিখে নেব আমরা। তারপর দেখো কি হবে, সমান দিলাম। দেখো 7কে 14 কেটে যাবে, 7 2 14, তাহলে 2 হয়ে গেল। দেখো এখানে আছে x³ মানে কটা x আছে, এখানে 3টে x আছে, আর ওপরে আছে x⁴ মানে কটা x আছে, 4টে x আছে। তাহলে এখানে 3টে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখানে কটা পড়ে থাকবে, একটা পড়ে থাকবে। সেরকমভাবে দেখো y এখানে কটা আছে, 4টে, আর এখানে y কটা আছে, 6টা। তাহলে আমি এখান থেকে যদি এটা কেটে দিই তাহলে এখানে কটা y পড়ে থাকবে, 6 - 4 মানে 2টো। তাহলে আমরা এটা কী লিখবো, আর আগে আমাদের নিচে একটা মাইনাস আছে, সেই মাইনাসটা আমরা লিখে নেব, -2x কিছু নয় মানে x⁴ বা x, আমরা যে কোনো একটা লিখতে পারি, এভাবেও 1টাও দিতে পারি। তারপর y⁴ বা y²। তারপর দেখো a মাইনাস কেটে যে কি হবে, a মাইনাস কেটে যে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমরা প্লাস দিয়ে দিলাম। পরবর্তী দেখো 7 3 21, 3 × 7 = 21, তাহলে 7 3 21। দেখো এখানে x³ আছে, এখানেও আছে x³, তাহলে কি হবে, x³ ক্যান্সেল হয়ে গেল। এখানে আছে y⁴, এখানে আছে y⁵, তাহলে এখানে আছে 4টে y, এখানে আছে 5টা y। তাহলে এই 5টা থেকে যদি এই 4টে কেটে দিই তাহলে এখানে কটা পড়ে থাকবে, এখানে একটা y পড়ে থাকবে। তাহলে আমাদের উত্তর কত হবে, এখানে 3y। তাহলে আমাদের লিখে নেব যে নির্ণেয় ভাগফল হয় কত হবে, -2x y² + 3y, এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় ভাগফল। চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। কম্পাসের সাহায্যে কোন ABC অঙ্কন করো যার মান 60 ডিগ্রি। CB বাহুকে D পর্যন্ত বাড়িয়ে দাও, আর ABC মানে কোন ABD-কে BE পর্যন্ত সমদ্বিখণ্ডিত করো, এবং কোন ABE এর পরিমাপ লেখো। এটা কীভাবে করবো দেখো, এক্ষেত্রে সর্বপ্রথম আমরা একটা সরলরেখা এঁকে নেব, নাম কি দেব, নাম দেব B and C, এবং আমাদেরকে ABC অঙ্কন করতে হবে যার কোণটা কত হবে, 60 ডিগ্রি। সেটা কীভাবে অঙ্কন করবো দেখো, এটার নাম E, তাহলে এটা কত হলো, এটা হয়ে গেল 60 ডিগ্রি। তারপরে কি বলেছে দেখো, CB বাহুকে D পর্যন্ত বাড়িয়ে দাও। তাহলে আমরা যদি CB বাহুকে D পর্যন্ত বাড়িয়ে দিই, CB বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। তারপর কি, কোন ABD কে BE দ্বারা সমদ্বিখণ্ডিত করো। কোন AB and D কে BE দ্বারা সমদ্বিখণ্ডিত করো, মানে আমাদেরকে এখানে একটা সমদ্বিখণ্ডক আঁকতে হবে এবং এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কোনটাকে, AB and D কে সমদ্বিখণ্ডিত করতে হবে। এক্ষেত্রে আমরা কীভাবে সমদ্বিখণ্ডক করব দেখো, এবার প্রথমে আমরা একটা বৃত্তচাপ এঁকে নেব।
তাহলে আমাদের বৃত্তচাপ, এবং অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই একটা এই একটা হয়ে গেল। এটা কত, এটার সঙ্গে এটা আমরা জয়েন করিয়ে দেবো। তাহলে এটা কি হবে, বি অ্যান্ড ই, এটা হয়ে গেল আমাদের বি অ্যান্ড ই। তাহলে আমাদের এই পুরো কোণটা কত, এই পুরো কোণটা হলো 180 ডিগ্রি, পুরো কোণটা 180 ডিগ্রি। আর এই 180 ডিগ্রি থেকে যদি আমরা এই 60 ডিগ্রি বাদ দিয়ে দিই, যদি এই 60 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কত হবে, 120 ডিগ্রি। মানে এই কোণটা কত হবে, এই যে কোণটা এখান থেকে এত দূর আছে, এই পুরো কোণটা 120 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো এক্ষেত্রে লিখব কোণ এ বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। অতএব কোণ এ বি ডি, মানে কোণ এ বি অ্যান্ড ডি কত হবে, 180 ডিগ্রি থেকে আমরা যে 60 ডিগ্রিটা আছে ওটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 180 থেকে যদি আমরা 60 ডিগ্রি বাদ দিই তাহলে কত হবে, 120 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা কত হলো, বি এ বি ডি কত, 120 ডিগ্রি বেরোলো। এরপর দেখো কোণ এ বি ডিকে সমদ্বিখণ্ডিত করা হলো। সমদ্বিখণ্ডক কি আমাদের এখানে সমদ্বিখণ্ডক লিখে দেবো, বিই সমদ্বিখণ্ডক। অতএব উৎপন্ন কোণ আমাদের কত হবে, উৎপন্ন কোণ হবে কোণ এ বি অ্যান্ড ই। উৎপন্ন কোণ কি হবে, এ বি অ্যান্ড ই। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা আমরা কীভাবে বার করবো, 120কে সমদ্বিখণ্ডক করেছি তার জন্য 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে, 60 ডিগ্রি। তাহলে আমাদের এ বি কত হয়ে গেল, 60 ডিগ্রি। সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত নিয়ে আজকে এই পর্যন্ত আলোচনা করা হলো। পরবর্তীতে আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আজকে এই পর্যন্তই, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।